আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে একটা নতুন স্টাইলে ইলিশ মাছের রেসিপি তৈরি করে দেখাবো। এটার নাম হচ্ছে জলপাই ইলিশ। জলপাই দিয়ে ইলিশ মাছ তৈরি করব, একটু নতুন স্টাইলে, অন্যরকম স্টাইলে তৈরি করব। আশা করি দেখেই বুঝতে পারছেন। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। মেইন ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি, আপনারা ফুল ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সো ফার্স্টেই আমি এখানে ইলিশ মাছ মিডিয়াম শেপ করে কেটে নিয়েছি মাঝারি শেপের, আর এখানে কিন্তু আমি মাঝারি শেপের ইলিশ মাছ নিয়েছি। এরপরে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ইলিশ মাছটাকে একটু মেখে নিচ্ছি। ভালোভাবে ইলিশ মাছের ভেতরে এই মশলাগুলোকে ঢুকিয়ে দিব যেন প্রত্যেকটা কোনায় কোনায় লেগে থাকে। তারপরে ইলিশ মাছগুলোকে হালকা তেলে ভেজে নিব। মানে অতিরিক্ত পোড়া পোড়া করে ভাজবো না, জাস্ট একটু হালকা লাল কালার হয়ে এলে উঠিয়ে নিব। এরপরে একটি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ কুচি করে সেটা আমি একটু ছেঁচনাতে একটু ছেঁচে নিয়েছি। জাস্ট এই পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে এলে ভাজতে ভাজতে তারপর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ। আর এখানে রসুনের যেটা গুঁড়া তৈরি করেছিলাম, আমার চ্যানেলে এই রেসিপিটা দেওয়া আছে, অনেকগুলো সংরক্ষণ একসঙ্গে দিয়েছিলাম, আপনারা দেখে আসবেন। সেই রসুনের গুঁড়োটা আমার কাছে কিন্তু এখন আমি এটা সংরক্ষণ করে রেখেছি, এটা আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এই পরিমাণগুলো কিন্তু অবশ্যই নিজেদের কনসিস্টেন্সি বুঝে তারপরে দিতে হবে। তারপর আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। তারপরে ইলিশ মাছ এখানে দিয়ে দিচ্ছি যেটা আমি ভেজে রেখেছিলাম। ইলিশ মাছটা দেওয়ার পর একটু ফুটে এসেছে। এরপর আবার একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে এটা রান্না হওয়া পর্যন্ত এভাবেই ঢাকনা দিয়ে একটু ব্যাপার উঠিয়ে নাড়াচাড়া করব। লাস্ট পর্যায়ে আমি এখানে জলপাই মানে ছোট ছোট করে কেটে নিয়েছি ধুয়ে, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর আরও কিছু কাঁচামরিচ কুচি মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে আবার একটু এটাকে সেদ্ধ করতে দিয়েছি, সামান্য একটু পানি দিয়েছি। আমার এই রান্নাটা কিন্তু অলমোস্ট প্রায় হয়ে এসেছে। এবার আমি এটাকে চুলা থেকে উঠিয়ে নেব। এই তো আমি এবার এটা একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে জলপাই ইলিশ রেসিপিটা। আপনারা কিন্তু চাইলে এটা পোলাও, ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা দেওয়া যাবে। আর বাসায় মেহমান আসলে কিন্তু এই রেসিপিটা খুব সহজে চটজলদি তৈরি করে ফেলতে পারবেন যদি বাসায় জলপাই থাকে। আর জলপাইয়ের সিজনে কিন্তু এই ইলিশ জলপাইটা কিন্তু একদমই জমে যাবে। সো আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই রেসিপিটা যদি আপনারা একবার হলেও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে পিকচার শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।